মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ, রক্তক্ষয়ী এক সংঘাতের দ্বারপ্রান্তে বিশ্ব। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আর আগের মতো শান্ত নেই। গভীর অন্ধকারে লুকিয়ে থাকা এক ভয়াবহ সংঘাতের আগুন যেন যে কোনো মুহূর্তে ধরে ছড়িয়ে পড়ার অপেক্ষা করছে। ইরানের দিকে আমেরিকার যে ৮ থেকে ১০টি যুদ্ধজাহাজ বর্তমানে এগিয়ে আসছে, সেগুলোকে ইরানি সামরিক বাহিনী ইতিমধ্যেই পিন পয়েন্ট নিখুঁত নির্ভুলতার সাথে টার্গেট করে রেখেছে। এমনটাই জানা গেছে সামরিক পর্যবেক্ষকদের পক্ষ থেকে। ইরানি কমান্ডাররা তাদের মিসাইল ব্যাটারিগুলো এমনভাবে সাজিয়েছেন যেন আমেরিকা যদি একটি গুলিও ছড়ে অথবা হামলার সামান্যতম চেষ্টাও করে, তবে তার ফলাফল হবে একেবারে কল্পনাতীত বা ভয়াবহ। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি সামান্য ভুলও বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরানের এই ম্যাপে শুধুমাত্র সাগরে ভাসমান মার্কিন জাহাজগুলোকেই টার্গেট করা হয়নি, বরং ইরানের আশেপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও মাটির সাথে মিশিয়ে দেওয়ার বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ আগামী সংঘাতে আঘাত কেবল জলসীমায় সীমাবদ্ধ থাকবে না, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা আমেরিকার স্বার্থের উপর। ইরান ইতিমধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এবারের আঘাত হবে আমেরিকার সব ধরনের কল্পনার বাইরে। শোনা যাচ্ছে, ইরান এবং রাশিয়া মিলে হরমুজ প্রণালী এবং পার্সিয়ান গালফ এলাকায় এক অদৃশ্য মিসাইল প্রাচীর গড়ে তুলেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে কিছু প্রযুক্তি ইরানের নিজস্ব, আর কিছু প্রযুক্তি এসেছে সরাসরি মস্কো থেকে। সামরিক পর্যবেক্ষকদের মতে এই মিসাইল সিস্টেমগুলো এমনভাবে টিউন বা সাজানো হয়েছে যা সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের যে কোনো বিমান কিংবা ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। এর ফলে আকাশপথেও আমেরিকার জন্য নিরাপদ কোনো পথ খোলা নেই। ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির পক্ষ থেকে ইতিমধ্যেই এক স্পষ্ট এবং কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের ঘোষণার পরপরই আইআরজিসি জানিয়ে দিয়েছে যে ইরানের উপর যে কোনো ধরনের আক্রমণ মানেই হলো আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ। আর এই যুদ্ধ শুরু হলে আমেরিকার কোনো জাহাজ, কোনো ঘাঁটি বা কোনো সৈন্য আর নিরাপদ থাকবে না। বর্তমানে ইরানের বিভিন্ন গোপন সুড়ঙ্গ এবং বাংকার থেকে শত্রুতন্ত্রে ব্যবহার করার মতো মিসাইল ও ড্রোনগুলোকে এখন প্রকাশ্য দিবালোকে আনা হচ্ছে। এগুলোকে দ্রুত স্থানান্তর করা হচ্ছে এবং সব স্ট্র্যাটেজিক বা কৌশলগত পয়েন্টে যেখান থেকে চোখের পলকে হামলা চালানো সম্ভব। হরমুজ প্রণালীর দুই ধার বরাবর ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল লঞ্চারগুলোকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রেখেছে। এসব মিসাইলের মধ্যে সবার আগে নাম আসছে শেহাব ফ্যামিলির একটি মিসাইলের। শেহাব 3, শেহাব 4, শেহাব 5 এবং শেহাব 6 এই পরিবারের সব মিসাইলই এখন যুদ্ধের জন্য সাজানো হয়েছে। ১৩০০ থেকে ২০০০ কিলোমিটার পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলগুলো যেন সাক্ষাৎ মৃত্যুর ফেরেস্তা। বিশ্লেষকরা বলছেন, এই মিসাইলগুলোর রেঞ্জের মধ্যে রয়েছে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি এবং অবশ্যই আমেরিকার গর্বের প্রতীক ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপ। এই বিমানবাহী রণতরীটি এখন সবচেয়ে বড় ঝুঁকির মুখে রয়েছে। আকাশপথের পাশাপাশি সাগরের বুক চিরে ধেয়ে আসার জন্য প্রস্তুত রাখা হয়েছে গুইদার ফ্যামিলির ক্রুজ মিসাইলগুলো। এগুলোকে সাধারণত সি স্কিমিং বা ঘাসের মিসাইল বলা হয়, কারণ এই মিসাইলগুলো সমুদ্র পৃষ্ঠের এতটাই কাছাকাছি দিয়ে উড়ে যায় যে শত্রুপক্ষের রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই মিসাইলগুলো আমেরিকান ডিস্ট্রয়ার বা বিমানবাহী রণতরীর বুকে আঘাত হানার জন্য একেবারেই যথেষ্ট। এর সাথে যুক্ত হয়েছে আবু বকর ফ্যামিলির শর্ট টু মিডিয়াম রেঞ্জ ক্রুজ মিসাইল। শোনা যাচ্ছে এই মিসাইলগুলো অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্য ভেদ করতে সক্ষম এবং এগুলোকে জ্যাম বা বিভ্রান্ত করা আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির জন্য চরম চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। এই সব মিলিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক, যা যে কোনো মুহূর্তে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তবে এই যুদ্ধের সমীকরণে সবচেয়ে বড় গেম চেঞ্জার বা পাল্টে দেওয়ার শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়া। পশ্চিম গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে ইরানের সীমান্তের খুব কাছেই এখন রাশিয়ার নৌবহর টহল দিচ্ছে। বিশেষ করে ওমান উপসাগর এবং আরব সাগরে রাশিয়ান করভেট স্টয়কি শ্রেণীর জাহাজগুলোর উপস্থিতি যুদ্ধের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। রাশিয়ার এই স্টয়কি ক্লাস করভেটগুলো কোনো সাধারণ জাহাজ নয়। এগুলোতে লোড করা আছে ভয়ঙ্কর খ-৩৫ উড়ন্ত এন্টি-শিপ মিসাইল ন্যাটো, যার নাম দিয়েছে হারপুনিক্সকি। এই মিসাইলগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে আমেরিকার বিশাল আকৃতির ডিস্ট্রয়ার এবং অ্যাসকর্ট জাহাজগুলোকে ধ্বংস করার জন্য। শুধু তাই নয়, রাশিয়ান জাহাজগুলোতে রয়েছে প্যালমা বা পালাশ এর মতো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং অত্যন্ত আধুনিক ক্যালিভার ক্রুজ মিসাইল সিস্টেম। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও তাদের এই প্রযুক্তিগত উপস্থিতি এবং কড়া নজরদারি হরমুজ প্রণালীতে আমেরিকার জন্য এক বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইউএস নৌবাহিনী, ইরানি নৌবহর এবং রাশিয়ান জাহাজ সব মিলিয়ে এক ত্রিমুখী মৃত্যু ফাঁদে এখন আটকা পড়েছে মার্কিন নৌবহর।
পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত তখন ওয়াশিংটনের ভূমিকা কী হতে পারে তা নিয়ে চলছে তীব্র জল্পনা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা আসার পর উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। কিন্তু তেহরান কি এই হুমকিতে ভয় পেয়েছে? মোটেও না। বরং ট্রাম্পের ঘোষণার পর ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডাররা আরও আগ্রাসী ভাষায় কথা বলছেন। আইআরজিসির সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার যে কোনো ভুল পদক্ষেপের অর্থ হবে পূর্ণাঙ্গ যুদ্ধ, আর সেই যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী লড়াই হবে না। ইরান হুমকি দিয়েছে যে যুদ্ধ শুরু হলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সাথে থাকা বিশাল অ্যাসকর্ট গ্রুপকে ধ্বংস করতে তাদের সময় লাগবে মাত্র কয়েক মিনিট। ভাবা যায়, সেই বিমানবাহী রণতরী যা আমেরিকার সামরিক শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়, তাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে সাগরের তলদেশে ডুবিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান। এই দাবি শুনলে শিউরে ওঠাই স্বাভাবিক। আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন সতর্ক করে বলছে, ৮ থেকে ১০টি মার্কিন জাহাজকে ইরানের জলসীমার দিকে এগিয়ে যেতে দেখা মানে হলো আগুনের মধ্যে হাত দেওয়া শামিল। ইরানের তৈরি করা সেই ম্যাপ, রাশিয়ার অত্যাধুনিক মিসাইল সিস্টেম এবং আইআরজিসির মরণাপন্ন প্রতিজ্ঞা মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সবাই প্রশ্ন করছে, আমেরিকা কি এই বিশাল ঝুঁকি নেবে? ট্রাম্প প্রশাসন কি জেনে শুনে তাদের হাজার হাজার নাবিককে এই নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেবে, নাকি শেষ মুহূর্তে পিছু হটবে ওয়াশিংটন? তবে একটি কথা এখন নিশ্চিত যে ইরান এবার পুরোপুরি প্রস্তুত, আর সেই প্রস্তুতি আমেরিকার সব ধরনের কল্পনার বাইরে। মধ্যপ্রাচ্য এখন একটি বারুদের উপর বসে থাকা গোলা বারুদের মতো, যেখানে একটি অগ্নিস্ফুলিঙ্গই পুরো এলাকা জুড়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। গোটা বিশ্ব এখন স্থির চোখে তাকিয়ে আছে এই উত্তপ্ত পরিস্থিতির দিকে। পরবর্তী কিছু ঘন্টা বা মুহূর্তই বিশ্ব ইতিহাসের ভাগ্য নির্ধারণ করতে পারে।